জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর। প্রিয় দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জিকিরের ফজিলত, গুরুত্ব এবং পদ্ধতি নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা মুফাজ্জল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই পৃথিবীতে প্রতিটি মানুষ শান্তি চায়, আর শান্তি রয়েছে কেবলমাত্র মহান রাব্বে কারিমের স্মরণের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রা'দের মধ্যে বলেছেন, আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সত্যি একজন ব্যক্তি শান্তি পেতে পারে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে। জিকির তো বিভিন্নভাবে হতে পারে। কখনো কখনো আল্লাহ পাকের নামটি আমরা স্মরণ করতে পারি, ওয়াজকুর ইসমা রাব্বিক, অথবা আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে, অথবা কোরআন তেলাওয়াত, এটাও এক ধরনের জিকির। নামাজও কিন্তু জিকির, তবে প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু স্বাদ রয়েছে। আমরা এই জিকির নিয়ে আরও বিস্তারিত আলোচনা শুনবো আমাদের অতিথির কাছ থেকে। ডক্টর মুফাজ্জল হোসেন, আপনি জানেন যে জিকির কেন্দ্রিক অনেক রকমের ফিতনা রয়েছে। কেউ আল্লাহর জিকির বাদ দিয়ে পীরের জিকির করে। প্লিজ আপনি যদি বলতেন যে কোরআন সুন্নাহর লোকে জিকিরের কি গুরুত্ব, সে ব্যাপারে যদি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করো। তো জিকির এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আরো ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জিকির বলতে আপনি বলেছেন যে জিকির বলতে অনেক কিছুই বোঝায়। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে যে জিকিরের সাহাবায়ে কিরামের থেকে উনি এই ফাযকুরুনি, এই জিকির কি, এই জিকিরের ব্যাপারে উনি বলেছেন যে জিকির শব্দের অর্থ হলো আনুগত্য, আত্মাত, যে তোমরা আমার আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো। এই জন্য জিকির শব্দের দুই ধরনের অর্থ, একটা বিশেষ অর্থ আর একটা সামগ্রিক অর্থ। সামগ্রিক অর্থে জিকির বলতে যত ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিনের সকল ইবাদত আনুগত্যই জিকির বলে পরিগণিত হবে। মূলত জিকিরের সাথে সম্পর্ক, রিলেশনটা হলো কলবের সাথে, আত্মার সাথে। যে আত্মার মাধ্যমে, কলবের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখবে। এছাড়াও লিসান অর্থাৎ জবানের মাধ্যমে জিকির হতে পারে, এবং কর্ম পদ্ধতির মাধ্যমে, যেটা বললাম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আনুগত্যের মাধ্যমেও জিকির হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যেও বলেছেন, ফাইযা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যে তোমরা যখন নামাজ শেষ করবে জমিনে ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক অন্বেষণ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করবে। জিকির এইখানে এটা বিশেষ জিকির, এটা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এটা নাই, বরং এটা লিসানি জিকিরের কথাই বলা হয়েছে। আবার তো এমনও বলছেন, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, নামাজ শেষ করে আবার জিকিরের কথা বলছেন। তা নামাজেই যদি জিকির হয়ে থাকে, নামাজের পরে আবার জিকির, এটা ডাবল হয়ে যায়। এজন্য জিকিরটা একটা বিশেষ ইবাদত বটে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এখানে কিন্তু একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বলে দিয়েছেন যে জিকিরের বাক্য কি হবে, সেটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এছাড়াও বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিকির। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির যেমন জিকির, তেমনি ভাবে যেই তাসবিহগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো জিকিরের অন্তর্ভুক্ত। তো এই যে জিকির আমরা করব, যদি আমরা ইজতিমাই, যেটাকে হেলাকুজ জিকির বলা হয়, বা হালকায় জিকির আমরা যেটা খুব প্রসিদ্ধ আছে, তো এই যে ইজতিমাই জিকির 100, 500, 1 লক্ষ মানুষ মিলে আমরা জিকির করলাম, এই জিকিরের কোনো প্রমাণ আছে কি? এই জিকিরের প্রমাণ অনেকগুলো হাদিস আছে, স্বল্প সময়ে আমরা সেই সব হাদিসগুলো বলতে পারবো। যদি বুখারীর সেই হাদিসটি ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা আহলাজ জিকরি, অনেক দীর্ঘ হাদিস, সারমর্ম এতটুকু যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণরত যেই বান্দাগুলো একত্রিত হয়ে আল্লাহ তাআলা জিকির আজকার করে, আল্লাহর একদল ফেরেশতা এই মানুষগুলোকে খুঁজতে থাকে।
এবং আসমান পর্যন্ত তারা এই জিকির মজলিসটাকে ঘেরাও করে রাখে। যখন জিকিরের মজলিস শেষ হয় তখন তারা প্রস্থান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি দেখেছো আমার বান্দাদেরকে? তখন তারা বিস্তারিত বলে যে আপনার বান্দারা আপনার সম্মান, ইজ্জত এবং আপনার জিকির, তাসবিহ, তাহলিল, হাম, সানা এগুলো করতেছে, আপনার কাছে জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞেস করবেন যে আমার বান্দারা যায় আমার এত প্রশংসা করে, আমার এত হাম, সানা, তাসবিহ, তাহলিল পাঠ করে, তারা কি আমাকে কখনো দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনি তো গায়েবের বিষয়, আপনাকে তো দেখা সম্ভব না। এরপরে বলবে তারা যে এই জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামের শাস্তি কি তারা দেখেছে? বলছে আল্লাহ, এটাও তো দেখা সম্ভব না। যদি তারা দেখতো জাহান্নামের আযাব কত কঠিন, আরো বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। এরপরে তারা যে আমার কাছে জান্নাতের আশা করে, জান্নাত কি দেখেছে? ফেরেশতা বলবে আল্লাহ না, জান্নাত দেখে নাই। যদি তারা জান্নাত দেখতো আরো বেশি আপনার কাছে জান্নাতের আশা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স, সাক্ষী থাকো এই মজলিসে, এই জিকিরের মজলিসে যেই বান্দাগুলো উপস্থিত হয়েছে, আমি আল্লাহ তাআলা সকল বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন একজন ফেরেশতা বলবেন, আমার এক ব্যক্তির ব্যাপারে আপত্তি আছে, এই ব্যক্তি আসলে জিকির করার জন্য আসেনি, অন্য কোনো ব্যক্তিগত প্রয়োজনে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাব দিয়ে বলবেন যে জিকিরের মজলিসে যারা উপস্থিত হবে তারা খালি হাতে কেউ ফেরত যাবে না, এরা এই নিয়ামত লাভ করবে, অর্থাৎ তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই যে জিকিরের ক্ষেত্রে আমরা সময় নিয়ত করি যে আল্লাহ, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জাসি, আমার কালব হযরত পীর সাহেব হুজুর কেবলার কলবের উসিলায়, এটাকে অনেকে বিদআত বলছেন, এ ব্যাপারে কোনো দলিল আছে কিনা? আসলে এটা বেদাত নাই, আসলে দুইটা জিনিস, এখানে বুঝের কিছু ভিন্নতা আছে। অনেকে মনে করে যে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছে, আমার কলব হযরত পীর সাহেব হুজুর কেবলার কলবের উসিলায় আল্লাহ তাআলার তরফ মুতাওয়াজ্জা আছে। আসলে কিন্তু মুতাওয়াজ্জা হচ্ছে আমরা আল্লাহ তাআলার দিকেই, আল্লাহ তাআলার জিকিরই আমরা করতেছি, মাঝে পীরের ওসিলা দিয়া, শায়েকের ওসিলা। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, একজন সাহাবী চোখের রোগ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আন্না রাজুলান দাররাল বাসারা তাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যদি ইচ্ছা করো তাহলে ধৈর্য ধরো, আমি তোমার জন্য দোয়া করি, আর যদি চাও তাহলে ওয়াইন শাইতা আখারতুলাক ওয়াইন শাইতা তাআজ্জালতু। তো উনি বললেন, না, আমি ধৈর্য ধরতে পারবো না, আপনি আমার জন্য এখনই দোয়া করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও, উত্তমভাবে ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করো, এরপর আল্লাহুম্মা ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা নাবিয়্যির রাহমা ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি, এই বলে তুমি আল্লাহ তাআলার কাছে তোমার হাজতের কথা উল্লেখ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু স্পষ্ট এই মুতাওয়াজ্জা শব্দটা এখানে বলছেন, ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা, যে আমি আপনার নবীর ওসিলা দিয়ে আপনার দিকে মুতাওয়াজ্জা হলাম। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হক্কানি আউলিয়া ইকরাম তারাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, উত্তরাধিকারী। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হয়েছেন, একজন মুরিদ সেও তার শায়েকের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হয়। এটা সুন্নাহ সম্মত, এটা কখনোই বেদাত নাই, বরং যারা বেদাত বলে তারা ভুলের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে। আচ্ছা, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে যাকারা ইসমা রাব্বিহি, তার রবের নাম স্মরণ করে। তার রবের নাম তো আল্লাহ, এটা আমরা সবাই জানি। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, যে তুমি আল্লাহ নামে ডাকো অথবা রহমান ডাকো। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা দুইটা জিনিস আলাদা করে দিয়েছেন, একটা আল্লাহ তাআলার জাতি নাম আর একটা হলো তার সিফাতি নাম, আসমাউল হুসনা যেগুলো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নামেও জিকির করার বৈধতা রয়েছে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যু। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যে সিফাতি নামগুলো আছে, আসমাউল হুসনাগুলো আছে, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার যে আসমাউল হুসনাগুলো আছে সে নামে তোমরা ডাকো। অতএব আল্লাহ আল্লাহ জিকির নামে, আল্লাহ আল্লাহ নামে জিকির করা, ইসমে জাতের যে জিকির, এই জিকিরও শরীয়ত সম্মত। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স, নিষিদ্ধতা এখানে নাই। জি, ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে বলছিলেন জিকিরের বিভিন্ন মাসআলা মাসাইল। প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির করেছেন, খোলাফায়ে আযম যেভাবে জিকির করেছেন এবং সাহাবায়ে কেরাম যেভাবে জিকির করেছেন, সুফি সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ
সাহাবায়ে কেরাম যেভাবে জিকির করেছে, এবং 4 তরিকা চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এই তরিকার ইমামরা যেভাবে আমাদেরকে জিকিরের তালিম দিয়েছেন, আমরা যেন সেইভাবে জিকির করে আল্লাহ পাকের আমরা যেন প্রিয় পাত্র হতে পারি, আল্লাহ পাকের যেন আমরা বন্ধু থেকে, বান্দা থেকে বন্ধু হতে পারি, ওলি হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন। আরে বেলাল ভাই, ইতালিতে কবে আইছেন? গত সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া হইব। কোন গাড়িটা কিনবেন কিছু ভেবেছেন বেলাল ভাই? এলাকার লোকজন যাতে দেখা বুঝে আমি দামি কিছু একটা কিনছি। বুঝে গেছি। কয়দিন আগে শোরুমে একটি পুরাতন গাড়ি তুলেছি, রং করার পরে একদম নতুনের মতো। কই দেখি। এই যে নতুন না পুরাতন কেউ বুঝতেই পারবে না, শুধু ইঞ্জিনে একটু সমস্যা। দুলা ভাই, গাড়ি ইঞ্জিনই তো। ইঞ্জিন তো থাকবো গাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। বেলাল ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। বেলাল ভাই, শুনলাম গাড়ি কিনছেন, বাইরে নাকি বানাইবেন, তার জন্য তো তোমার কাছে আসা। তাহলে কোন রড দিব? সস্তা কিছু একটা দাও। দুলা ভাই, সস্তা রড? রড তো থাকবো বাড়ির ভিতরে, সবাই তো দেখবো বাড়ি। ভাই আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। তাই কি হলো? বস, ইঞ্জিন তো গরম হয়ে বন্ধ হয়ে যাইতেছে, একটু ঢেল তো হইব। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম? 25 বছরের অগ্রযাত্রায় জেডএসআরএম ভিত্তি করে দিচ্ছে আমাদের স্বপ্নের স্থাপনার। দেশের সবাইকে নিশ্চিন্ত আর নিরাপদে রাখার আমাদের এই চেষ্টা চলবে আগামীতেও। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।